سراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كاد الفقر أن يكون غنيا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم كاد الفقر أن يكون كفرا أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ান আযম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে মোহাম্মত আলীর বাড়ির নিসবতে মাস্তুরাতের এই বয়ানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অপার মেহেরবানি আর দয়া, আল্লাহ তাআলা হাজারো ব্যস্ততা শত ব্যস্ততা, হাজারো পেরেশানি শত পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। আল্লাহ তাআলার বড়াই বড়ত্বের দিনে কিছু কথা শোনার, জানা এবং বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আল্লাহ তাআলার মেহেরবানি আর দয়া থাকলে কারো উপর, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ কাউকে মহব্বত করলে, কাউকে ভালোবাসলে আল্লাহ তাআলা মেহেরবানি করে তাকে দ্বীনের সহি বুঝ আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলার মেহেরবানি আর দয়া হলে আল্লাহ তার দ্বীনকে তার বান্দাদের জন্য সহজ করে দেন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিতে চান। আজ 10 বছর লাগাতার এই মাস্তুরাতের বয়ান চলতেছে, ধারাবাহিকতার কখনো বিঘ্ন ঘটে নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই দ্বীনের এই মজলিসকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহ তাআলা যেন এই দ্বীনের মজলিসের সাথে আমাদেরকে আল্লাহ তাআলা যেন লেগে থাকার তৌফিক দান করেন। মৃত্যু অবধি যেন আল্লাহ তাআলার ভয় আর বরকতের কথা আল্লাহ তাআলা শোনা, জানার, আল্লাহ তাআলা বলার আমাদেরকে তৌফিক দান করেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে কতদিন থাকবো সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু আমাদের জানা নাই কখন আমরা আসি, কখন চলে যাব। এখন আসি, কিছুক্ষণ পরে নাও থাকতে পারি। এখন কথা বলতেছি, কিছুক্ষণ পরে কথা নাও বলতে পারি। এখন আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা রিজিক দিতেছেন, তো কিছুক্ষণ পরে আমার রিজিকের দরজা বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা সম্মানে রিজিক দান করেন। আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা তার রিজিক বন্ধ করে দেন। ধনী দরিদ্র এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কেউ ধনী হবে, কেউ দরিদ্র হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কোন ব্যক্তি যদি ধনী হয়, টাকা পয়সার মালিক হয়, তো সে শুকরিয়া আদায় করার দরকার, আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়েছেন। আর কোন ব্যক্তি যদি দরিদ্র হয়, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার, আল্লাহ তাআলা
দরিদ্রতার মধ্যে আমার জন্য খায়রিয়ত রাখছেন, এজন্য আল্লাহ তাআলা আমাকে দরিদ্র বানিয়েছেন। এজন্য যে যে অবস্থার মধ্যে থাকে সে অবস্থার মধ্যে আল্লাহ তাআলা এরকম বন্টনের উপর রাজি হয়ে যাওয়ার দরকার। তো আল্লাহ তাআলা যখন যে ব্যক্তিকে যাই কিছু দেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। মানুষ যখন ঘুম থেকে উঠে তখন থেকেই তার ঘুম যাওয়া পর্যন্ত পুরা দিনের সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। মানুষের সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলাই পুরা করেন। দুনিয়ার কোনো মানুষ কারো প্রয়োজনকে পুরা করতে পারে না। সারা জিন্দেগি খেটেও দেখা যায় একটা লোক একটা ঘরের ব্যবস্থা করতে পারে না। সারা জীবন মেহনত করেও দেখা যায় একজন এক লোকমা খাবারও ব্যবস্থা করতে পারে না। যদি আল্লাহ তাআলা যদি চান যে বান্দাকে যদি আল্লাহ তাআলা যদি বলেন দেখো তুমি আপেলের মতো একটা ফল বানাইয়া তুমি ভক্ষণ করো, তো সারা জীবন যদি মেহনত করে একটা আপেলের মতো ফল কেউ বানাইতে পারবে না। যদি আল্লাহ তাআলা যদি কাউকে বলেন তুমি আমি যেরকম পেয়ারা বানাইয়া তোমাদেরকে খাওয়াই তোমরা এরকম একটা পেয়ারা বানাও, তো বলে সারা বিশ্বের সমস্ত মানুষ যদি একসাথ হয়, সারা বিশ্বের সমস্ত বিজ্ঞজন যদি একসাথ হয়, সমস্ত বৈজ্ঞানিকরা যদি একসাথ হয়, তো বলে এরকম একটা পেয়ারার মতো ফল সে বানাইতে পারবে না। শীতকালের মধ্যে হাজারো সবজি এখন আমাদের কাছে আসতেছে, তো বলে যদি মানুষকে যদি বলে যে আমি যেরকম শীতকালের মধ্যে কদুর মতো তরকারি দিতেছি, কুমড়ার মতো তরকারি দিতেছি, ফুলকপি পাতাকপি কদু সহ যাই আমি আসবাব দিতেছি এরকম সবজি, তো তুমি এরকম একটা সবজি বানাও। আন সিজনে শীতকাল ব্যতীত তুমি ফুলকপি তুমি বানাও, পাতাকপি তুমি বানাও, এরকম কদু তুমি বানাও, কুমড়া তুমি বানাও অন্য সিজনের মধ্যে। বলে সারা বিশ্বের সমস্ত ক্ষমতাধর ব্যক্তিরা যদি একসাথ হয় একটা কদু বানানোর জন্য, একটা ফুলকপি বানানোর জন্য, একটা পাতাকপি বানানোর জন্য, বলে কেউই পারবে না। আল্লাহ তাআলাই দিতেছেন, আল্লাহ তাআলা খাওয়াইতেছেন, আল্লাহ তাআলাই পালতেছেন। এই কথার উপর প্রতিটা মানুষকে ইকিন হওয়ার দরকার। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তাআলার উপর ইকিন না আনবে ততক্ষণ পর্যন্ত মানুষের দিলের মধ্যে শান্তি নেই। দিলের মধ্যে শান্তি আসা, নিজের জিন্দেগি সুখে থাকা, নিজের জিন্দেগি সুন্দর হওয়ার জন্য সবচেয়ে বড় কাজ হলো যে আল্লাহ তাআলার উপর ইকিন করা। যা কিছু হয় আল্লাহ তাআলার থেকে হইতেছে, যা কিছু হবে তাও আল্লাহ তাআলার পক্ষ থেকেই হবে। যা কিছু করার দরকার আমি যদি করার দরকার এটা যদি আল্লাহ তাআলা আমার জিম্মায় দিয়ে দেয় তাহলে কেউ কিছু করতে পারবে না। সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। একজন মানুষকে যদি আল্লাহ তাআলা জিম্মাদারি দেয় তোমার শিশু সন্তানকে তুমি বাঁচাও, তাহলে কোনো ব্যক্তি পারবে না, কোনো মা পারবে না, কোনো বাবা পারবে না, বিশ্বের বড় বড় কোনো ডাক্তার পারবে না, কোনো শিশু সন্তানকে একটু সময়ের জন্য বাঁচাইতে পারবে না আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না চান। এটাকে বুঝতে হলে এই কথাই বুঝেন আমার আপনার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা যে সন্তান দিয়েছেন, গর্ভের মধ্যে যখন সন্তানকে আল্লাহ তাআলা দেন মায়ের গর্ভে, তাহলে ওই গর্ভের মধ্যে যখন থাকে তখন গর্ভের মধ্যে সন্তান এরকম পানির মধ্যে হাবুডুবু খায়। তো এইরকম পানির মধ্যে ভাসে সন্তান। এই সন্তানটাকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, একটু শীত লাগলে সন্তানের নিউমোনিয়া হয়, একটু পেশাব করলে পেশাবের কাপড় যদি না পাল্টে তাহলে তার জ্বর হয়, তার কাশ হয়, পায়খানা করলে সাথে সাথে যদি পায়খানার কাপড় না পাল্টায় বলে তার এরকম বিভিন্ন রোগ বালাই দেখা দিবে। তো যেখানে সে 10 মাস 10 দিন পর্যন্ত আপনার গর্ভে আমার গর্ভের মধ্যে ছিল তখন তো এরকম পানির মধ্যেই তো সে হাবুডুবু খাইতো, সে সেখানের মধ্যেই বসবাস করছে, তার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, গরম কোনো ব্যবস্থা ছিল না। সেখানের মধ্যে কে লালন পালন করছেন? বলেন আল্লাহ তাআলাই লালন পালন করছেন। তো যে আল্লাহ তাআলা আপনার গর্ভের মধ্যে একটা সন্তানকে লালন পালন করতে পারে, আবার এই সন্তান যখন দুনিয়াতে আসে তখন প্রথম দিন থেকেই দীর্ঘ কয়েক মাস পর্যন্ত বছর পর্যন্ত এই সন্তান কোনো শক্ত খাবার খাইতে পারে না। শক্ত খাবার তার মুখে দেয় না একমাত্র মায়ের বুকের দুধ ছাড়া কোনো অবস্থাই নাই। এবার আল্লাহ তাআলা কুদরতকে দেখেন, আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে সন্তানের খাদ্যকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। বলে এই খাদ্য কিসের থেকে তৈরি হয়? বলে এই খাদ্য তো রক্ত থেকেই তৈরি হয়। তো এক একটা বাচ্চা কত কেজি দুধ খাইতেছে, এরপরে চিন্তা করার দরকার তাহলে কত কেজি রক্ত আমার গায়ের থেকে যাইতেছে। তো কোনো মা তো তার সন্তানকে দুধ খাওয়ানোর কারণে বেহুশ হইয়া পড়ে যায় না, কখনো মারা যায় না। অথচ একজন মানুষের গায়ের থেকে যদি দৈনিক যদি এক
এক পা করেই যদি রক্ত বাহির করে তাহলে তো মানুষটা মারাই যাইবে, 2-3 দিনে বেশি রক্ত দিতে পারবে না। যে একটা সন্তান যে মায়ের বুকের থেকে এরকম রক্ত চুষে চুষে খাইতেছে, দুধ নামক নাম পরিবর্তন করে হলো এটার নাম দুধ হয়ে গেছে, এটা খাইতেছে, দৈনিক কত কেজি কত লিটার খাইতেছে একটু হিসাব করে দেখেন। এই পরিমাণ খাওয়ার পরে একজন মা বেহুশ হইয়া পড়ে না, একজন মা মারা যায় না, 2 বছর পর্যন্ত একটা সন্তানকে এভাবে খাওয়াইতেছে। বলে এটাই আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা এরকম দুধ নামক রিজিককে সন্তানকে খাওয়াইতেছে, তার মায়ের থেকে কয়শো মন কয়শো লিটার এরকম রক্ত তার গায়ের থেকে যাইতেছে, বলে তারপরেও তো মা মৃত্যুবরণ করে না, বলে এটা আল্লাহ তাআলা কুদরত। আল্লাহ তাআলা মায়ের শরীর থেকে এরকম খাদ্য বাহির করে, কিন্তু এই মা মরে না, এই মাকে আল্লাহ তাআলা রাখেন, এটা আল্লাহ তাআলা কুদরত। আল্লাহ তাআলা এইভাবেই করবেন, আল্লাহ তাআলা এইভাবে মাকেও বাঁচিয়ে রাখবেন, সন্তানকেও আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। তো এই আল্লাহ তাআলার কুদরত যখন এরকম হয় যে আমার সন্তানের রিজিক আমার বুকের থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন, তো আমার রিজিকও তো আল্লাহ তাআলা আসমান থেকে এরকম ব্যবস্থা করতে পারেন। আল্লাহ তাআলা তো ওই আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা তিহি প্রান্তর মধ্যে নিছেন, আর সেখানে আল্লাহ তাআলা আসমান থেকে 40 বছর পর্যন্ত তাদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক পাঠাইছেন, মান্না আর সালওয়া নামক রিজিক পাঠাইছেন। ওরা আসমানের নিচে এরকম বসবাস করত। তো বলে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা এখনো আছে, যে আল্লাহ তাআলা এরকম মান্নার সালুয়া খাওয়াইছেন। আল্লাহ তাআলা যদি চান এখন আমাকে আপনাকে আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমকে এভাবে পালছেন। একটা শিশু যে জামা নিয়ে ওই প্রান্তর মধ্যে গেছেন, একটা মানুষ গায়ের কাপড় নিয়ে যে প্রান্তরে গেছেন, যে জায়গাতে গেছেন, তো তার আর কখনো 40 বছর পর্যন্ত তার কখনো জামা কাপড় কিনতে হয় নাই। মানুষ বড় হইতেছে, আল্লাহ তাআলা কুদরতে তার জামা কাপড়ও বড় হইতেছে। বলে যখন প্রত্যেকের জামা কাপড় যখন ময়লা হয়ে যেত, তো আল্লাহ তাআলার হুকুমে প্রত্যেকে তার জামা কাপড়কে খুলে আগুনের মধ্যে দিয়ে দিতেন। তো আগুন ময়লাকে জ্বালিয়ে ফেলতো, কিন্তু জামা কাপড়কে আগুনে জ্বালাইতে পারতো না। বলে আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি হুকুম, আল্লাহ তাআলার কি শান, যে আগুন সমস্ত আসবাবকে জ্বালাইয়ে দেয়। ওই আগুন এরকম মুসা আলাইহিস সালামের কওমের এরকম জামা কাপড়কে জ্বালাইতে পারে নাই। বলে এইটাই আল্লাহ তাআলার কুদরত, এটাই আল্লাহ তাআলার হুকুম। তো যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমকে এভাবে লালন পালন করছেন, ওই আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে এভাবে লালন পালন করতে পারেন। কিন্তু বড় দুঃখের আর পরিতাপের বিষয় হলো যে আমরা আল্লাহ তাআলার উপর ওইরকম ইয়াকিন করি না, যে আল্লাহ তাআলা থেকে হয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ দিয়ে থাকেন, এই কথা আমাদের ইয়াকিনে নাই। ইয়াকিনে না থাকার কারণে আল্লাহ তাআলা মুআমালা আমাদের সাথে ভালো হয় না। যদি আল্লাহ তাআলার উপর যদি ইয়াকিন থাকতেন, তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমকে যেভাবে পালছেন, আমার সন্তানকে আল্লাহ তাআলা আমার গর্ভে রেখে যেভাবে পালছেন, আমার সন্তান আমার কোলে আসার পরে আল্লাহ তাআলা যেভাবে পালছেন, আবার আল্লাহ তাআলা আমাকেও এরকম সন্তানকে যে এরকম বুকের তাজা রক্ত খাওয়াইলাম, মনকে মন, আমি মরলাম না, আল্লাহ তাআলা আমাকে ওইভাবে আল্লাহ তাআলা আমাকে রাখছেন। বলে আল্লাহ তাআলা এটাই কুদরত, আল্লাহ তাআলা এটাই হুকুম। তো আল্লাহ তাআলা এখনো আছেন, আল্লাহ তাআলা থাকবেন। এই আল্লাহ তাআলার উপর ইয়াকিন করার দরকার, যে আমাদের রিজিক আল্লাহ তাআলা পক্ষ থেকে হয়, আমাদের সমস্ত অবস্থার পরিবর্তন আল্লাহ তাআলা পক্ষ থেকেই হয়, আমাদের যা কিছু হবে আল্লাহ তাআলার পক্ষ থেকেই হবে। এজন্য প্রত্যেকের আল্লাহ তাআলার উপর ইয়াকিন করার দরকার, আল্লাহ তাআলার হুকুমের উপর জমে যাওয়ার দরকার। তো তখন আর কেউ কাউকে দোষী করবে না, যে অমুকের দোষে এরকম হয়েছে, অমুকের দোষে এরকম হয়েছে, অমুকের চলার কারণে গরিব হয়ে গেছে, বউ চলতে পারে না দেখে আমাদের সংসারের মধ্যে অভাব অনটন দেখা দিছে, এই বউ ঘরে আসার পর আঙ্গ আর হুড়ি হয় না, আমরা অভাবে পড়ে গেছি, বউ এটা ভাগ্য নাই, বউ এটা, এরকম বিভিন্ন কথা বলে। এরকম কথা বলা এটা শিরকি, এটা হারাম, আল্লাহ তাআলা এতে নারাজ হয়। এ বউ আসছে আর আপনার ঘরের মধ্যে হুড়ি পড়ে না, আপনার ঘরের সমস্যা দেখা দিছে, আপনার দুঃখ সারে না, আপনার বিপদ সারে না, শুধু বিপদেই। পোলা, আমার পোলাটা এই বউটা পাওয়ার পর থেকে তার কপাল পড়ে গেছে, যেটাতে হাত দেয় সন্ন্যত হাত দিলে মাটি হয়ে যায়, এরকম কথাবার্তা বলা, খোঁচা দাইয়া কথাবার্তা বলা, এটা সম্পূর্ণভাবে হারাম। শুধু এই বিষয়ে খোঁচা দাইয়া কথাবার্তা বলা হারাম এটা না, যে কোনো বিষয়ে খোঁচা দাইয়া কথা বলা, একজনকে কটাক্ষ করে কথা বলা, একজনের মনে কষ্টে যায় মূলক কথা বলা, এগুলো সম্পূর্ণভাবে হারাম, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করতেন না। এজন্যই যখন কাউকে কোনো কথা বলি, তো কথা বলতে এইভাবে বলি যেন তার গায়ে না লাগে, বরং আমি কথা বলবো এইভাবে যেন আমার কথাটা এমন ভাবে বলি যেন আমার কথাটা সে মানতে বাধ্য হয়, আমার কথাটা শুনতে বাধ্য হয়, এমন ভাবে বলবো। এই জন্য আমার আপনার আচরণটা যদি সুন্দর হয়, তাহলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা রাসূল খুশি হন। আমরা যতই আমলই করি না কেন, সমস্ত আমলগুলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারে পৌঁছানো হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার আমল দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার আমল যদি ভালো হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে খুশি হন। আর আমার যদি আমল যদি খারাপ হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে কষ্ট পান। এজন্য প্রত্যেকের আমল, প্রত্যেকের নেক আমলগুলো যেন ভালো হয়। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা হুদের ৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। যে জলে আর স্থলের মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। আল্লাহ তাআলা জানেন সে সবসময় কোথায় অবস্থান করে, সামান্য সময়ের জন্য সবসময় কোথায় অবস্থান করে। আবার আল্লাহ তাআলা তার স্থায়ী ঠিকানাও আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ প্রত্যেক বান্দা, প্রত্যেক মানুষ সে কতদিন বাপের বাড়িতে খাইবে, তো বাপের বাড়িতে রিজিক আল্লাহ তাআলাই পৌঁছান। আবার কোথায় সে স্থায়ী বাসিন্দা হবে, তার স্বামীর বাড়িতে আসবে, দীর্ঘ সময়ে স্বামীর বাড়িকে সে নিজের বাড়ি বানিয়ে নিবে। বলে যে এই স্বামীর বাড়িতেও রিজিক আল্লাহ তাআলা পৌঁছাই থাকেন। তাহলে বাপের বাড়ির রিজিক যেরকম আল্লাহ তাআলা দিয়ে থাকেন, স্বামীর বাড়ির রিজিকও আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। একজন মেয়ে যেরকম বাপের বাড়িকে তার আপন বাড়ি মনে করে, যে একজন মেয়ের যখন স্বামীর বাড়িতে আসবে তখন সে বাড়িকেও সে যেন আপন বাড়ি মনে করে। তার সাথে শ্বশুর শাশুড়ি যদি ওই রকমই আচরণ করে যে তুমি এখানে আসছো, এটাই তোমার বাড়ি, এখন আর বাপের বাড়ি তোমার বাড়ি নেই, এটাই তোমার বাড়ি। একজন শ্বশুর শাশুড়ি যদি এরকম বৌমাকে যদি হিম্মত করে এই কথা বলে, তো বৌমা নিজের বাড়ি মনে করে সংসারকে ওইভাবে সাজাইবে। আর যদি একজন বউ আসার পরে তাকে যদি প্রত্যেক কাজের মধ্যে যদি তদারকি করতে হয় যে আমি যেমনে কম এমনে চলবে, আমি যেমনে দেখাম এমনে চলবে, মানে কর্তৃত্বকে নিজের হাতে ধরে রাখে, তাহলে বৌমা নিজের মতো করে ঘরকে সাজাইতে পারে না। নিজের মতো করে স্বামীর বাড়িকে নিজের বাড়ি মনে করে না, মনে করে এটা পরের বাড়ি। যেরকম আমাদের আগে এরকম সমাজের মধ্যে এটা কুসংস্কার ছিল, যদি এখন নাই, যে যদি বলতো যে এটা কার দা, যদি কইতো আমগো দা, তো শ্বশুর শাড়ি কইতো তো হেদের দা হয়ে গেছে, কজে হেদের ঘর, তোমার কি এটা কি তোমার ঘর নাকি, এটা তো হইলো স্বামীদের ঘর। মানে নিজের ঘর বলা, নিজের জিনিস বলা, এটা অনেক বৌমা এটা বলতে শরমায় শ্বশুর শাশুড়ির সামনে। তো যদি নিজেরই না বলতে পারে, তাহলে এই সংসারের জন্য তার মায়া কান্না কিভাবে হবে। এই সংসারটাকে তো যখন সে বলতে পারবে আমার ঘর, আমার বাড়ি, এ কথা যখন সে বলতে পারবে, তখনই না এই সংসারের জন্য তার মায়া হবে। এই সংসারকে সাজানোর জন্য সে যথেষ্ট ভাবে চেষ্টা করবে। তা আল্লাহ তাআলা এই কথাই বলেন, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা জানেন সে তার অস্থায়ী ঠিকানা কোনটা, স্থায়ী ঠিকানা কোনটা। বাপের বাড়িতে সে কতদিন থাকবে, স্বামীর বাড়িতে কতদিন থাকবে, এটা আল্লাহ তাআলা জানেন। তো বাপের বাড়িতেও রিজিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন, স্বামীর বাড়িতেও রিজিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন। ওয়ায়ালামুর, এটা আল্লাহ তাআলা জানেন, এই কথা কেন বললো? কারণ যখন বাপের বাড়িতে যখন বাপে খাওয়ায়, তো বাপে বলে আমি খাওয়াই, আমি তো তোমার জামা কাপড় দিই, আমি না রুজি করি আনি, মেয়েরে এরকম ধমক দেয়, ছেলেকে এরকম ধমক দেয়, আমি তোমাকে খাওয়াই। এরকম স্বামীর বাড়িতে যখন আসে, তো স্বামীওয়ালারা এরকম বলে আমি না খাওয়াই, আমি না পড়াই। আল্লাহ তাআলা বলেন না, তুমি খাওয়াও না, তুমি পড়াও না, আমি আল্লাহ তাআলাই খাওয়াই, আমি আল্লাহ তাআলা পড়াই। আমি তো আমার বান্দা বান্দি সকলের রিজিকের জিম্মাদার, তা আমি নিয়ে নিলাম। এজন্য যখন আমি নিয়ে নিলাম, তো আমি তোমার মাধ্যমেই আমি দিতেছি তাকে। কখনো বাপের মাধ্যমে তার মেয়েদেরকে খানা দিয়ে থাকি, কখনো স্বামীর মাধ্যমে দিয়ে থাকি। আবার যখন স্বামী যখন দুনিয়ার থেকে চলে যায়, তখন ছেলেদের মাধ্যমেই তার মায়ের খাবার দিয়ে থাকে। তাহলে একটা মহিলা তার তিন স্তর হয়। এক হলো বাপের বাড়িতে বাপের অধিকারে সে থাকে, যখন বাপের অধীনে থাকে তখন তার রিজিক আল্লাহ তাআলা বাপের মাধ্যমে দিয়ে থাকে। যখন সে তার বাপের বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে আসে,
আল্লাহ তাআলা স্বামী নামক পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা তার খাবারের দিয়ে থাকেন। যখন স্বামী দুনিয়ার থেকে চলে যায়, স্বামী বিদায় নিয়ে নেয়, আল্লাহ তাআলা তার স্বামীকে যখন উঠিয়ে নেন, তখন তার সমস্ত রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা তার বড় ছেলে থাকলে বড় ছেলে, যে কোনো সন্তানাদির মাধ্যমেই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো বলে যে আল্লাহ তাআলা শুধু মাধ্যম, আমাদেরকে আল্লাহ তাআলা মাধ্যম হিসেবে ব্যবহার করেন। আমরা তো হইলাম ঢিলার, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন আর আমরা বন্টন করতে থাকবো। এই জন্য প্রত্যেক ব্যক্তিরই মন মানসিকতা এরকম হওয়ার দরকার, আমি খাওয়াই না, আমি পড়াই না, আল্লাহ তাআলা খাওয়ায়, আল্লাহ তাআলা পড়ায়, আল্লাহ তাআলা এই সমস্ত হাজত পুরা করে থাকেন। এ কথা প্রত্যেক ব্যক্তির আল্লাহ তাআলার উপর ইকিন থাকার দরকার। স্বামীর যেরকম আল্লাহ তাআলার দিকে ইকিন হবে, স্ত্রীরও আল্লাহ তাআলার দিকে ইকিন হবে, বাবারও আল্লাহ তাআলার দিকে ইকিন হবে, মেয়েদেরও আল্লাহ তাআলার দিকে ইকিন হবে। সমস্ত ছেলে মেয়ে সকলে যদি আল্লাহ তাআলার দিকে যদি ইকিন করি, তো আল্লাহ তাআলাই সমস্ত রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা নিয়ে নিবেন। একজন সাহাবী, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার একে একে 7টা মেয়ে ছিল। তো তিনি সমস্ত মেয়েদেরকে রাখিয়া যখন তিনার ইন্তেকালের সময় হয়েছে, ইন্তেকাল করবেন, দরিদ্র সাহাবী ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গেলেন। দেখে যায় বললেন, আপনি তো দরিদ্র মানুষ, তো দুনিয়ার থেকে তো চলে যাবেন, 7টা মেয়ে একে একে, কোনো ছেলে নাই, এদের জন্য কি করলেন? এরা কি খেয়ে বাঁচবে? বলছে আল্লাহ তাআলা খাওয়াইবে। আমি আবার সমস্ত মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিছি। আমার মেয়েরা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, আল্লাহ তাআলা তাদের রিজিক দিয়ে থাকেন। বললেন যে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতি মাসে কিছু দিব কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছুই দেওয়ার দরকার নেই, বরং আমি আমার মেয়েদেরকে আল্লাহ তাআলা সুপর্দ করে যাইতেছি, আল্লাহ তাআলাই তাদের সবগুলা দিয়ে দিবেন। মাওলানা তারেক জামিল সাহেব এরকম তেনার জিন্দেগির একটা ঘটনা শুনাইলেন। তিনি বিদেশের কোন এক দেশে এরকম সফর করার জন্য গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পরে রাত্রিতে একটা ঘরে অবস্থান করলেন, মাস্তুরাত নিয়ে গেছিলেন তেনার পরিবার নিয়ে। তো অবস্থান করার পরে ঘটনার চক্রে ওই বাসার যিনি তাবলীগের আমির সাহেব ছিলেন, তিনি মহল্লার আমির সাহেব ছিলেন। তেনার ঘরে 3টা মেয়ে ছিল, একটা ছেলেও ছিল না। তেনার মেয়েরা নেক জিন্দিগির অধিকারী, তেনার বিবিও নেক জিন্দিগির অধিকারী। তো মাওলানা তারেক জামিল সাহেব বলেন যে আমি যে রাত্রিতে ওনার ঘরে অবস্থান করছিলাম, আল্লাহ তাআলার হুকুম হলো ওই দিন এশার সময় ইন্তেকাল করছেন, ওই মহল্লার আমির সাহেব ইন্তেকাল করছেন। তো বললো যে তার ঘরের থেকে কোনো কান্নার কোনো হাউতাস নাই। আমার বিবি ভিতরে আছে, আমার বিবি বলতেছে ওদের চোখ দিয়ে শুধু পানি পড়ে, কান্নার কোনো আওয়াজ নাই। ওরা সকলেই 3টা মেয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন বাপের ইন্তেকালের সাথে সাথে। আল্লাহ তাআলার কাছে কাঁদতেছেন, আল্লাহ তাআলা যেন তাদের উত্তম ফয়সালা করে। তো বলে যে 3 মেয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় গেছে, তেনার স্ত্রী আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় গেছে, সকলে শুধু কাঁদতেছে আল্লাহ তাআলার কাছে। আর মাওলানা তারিক জামিল সাহেবকে তেনার স্ত্রীর মাধ্যমে হুকুম দিলেন যেন তেনার স্বামী লাশটা যেন দাফন কাফনের ব্যবস্থা করে। তো বলে তড়িৎ গতিতে আমির সাহেবের এরকম আমরা লাশের জানাজা হলো, দোয়ায় তাকে দাফন কাফন করলাম। তাহাজ্জুদের সময় এরকম মহিলা তার মেয়েদেরকে জাগ্রত করে দিলেন। তো মেয়েরা এরকম তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে কাঁদতেছেন। তো বলে তার স্ত্রী আল্লাহ তাআলার কাছে কাঁদতেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আর আল্লাহ তাআলাকে বলতেছেন এরকম যে আল্লাহ, আমার 3টা মেয়ে, আমার স্বামী রেখে গেছে, 3টা মেয়ে তো উপযুক্ত। আল্লাহ, আমার স্বামী তো আমাদের কর্ণধার ছিল, সে আমাদের দায়িত্বশীল ছিল, তার মাধ্যমে আল্লাহ তুমি রিজিক পৌঁছাইতা। আজকে সে তো চলে গেছে, আজকে আর আমার মেয়েদের কি অবস্থা হবে? এই কথা বলি কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি উত্তম ব্যবস্থা করো আমাদের মেয়েদের জন্য, আমার 3 মেয়ের আল্লাহ তুমি বিবাহের জন্য উত্তম স্বামীর ব্যবস্থা করে দাও। মাওলানা তারিক জামিল সাহেব বলেন, এটা কি দেখলাম? পরের দিন ফজরের পরেই যে এরকম 3 জায়গা থেকে 3জন বড় বড় আলেম প্রস্তাব দিচ্ছেন তার 3 মেয়ের। বলে যে তারা বলে এখনই বিবাহ দিতে হবে, এখনো শোগো যায় না, রাত্রে মাত্র স্বামীকে কাফন দাফনের ব্যবস্থা করলাম। আর ওই পরের দিনেই 3টা মেয়েরই বিবাহ হয়ে গেছে, বিনা খরচে আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিচ্ছেন। বলেন যে আল্লাহ তাআলা করনেওয়ালা জাত, আল্লাহ তাআলার উপরে কিন করার দরকার, যে আল্লাহ তাআলা খাওয়ায়, আল্লাহ তাআলা পালে, আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এই কথাটা ইকিন করার দরকার। আল্লাহ তাআলা বলেন কুল্লুন ফি কিতাবিম মুবিন,
এই যে যে কথাটা বললাম যে আল্লাহ তাআলা খাওয়ায়, আল্লাহ তাআলা পালে, আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা থেকেই দূর হয়। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার আপনার পেরেশানিকে দূর করবেন না, পৃথিবীর কোনো মানুষ আমার আপনার পেরেশানিকে দূর করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই যা বললাম সব কিছু স্পষ্ট কিতাবের মধ্যে আছে, কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট আছে। তোমাদের সমস্ত পেরেশানিকে আল্লাহ তাআলাই দূর করবেন। তোমার যত অভাব অনটন হাজত সবকিছু আল্লাহ তাআলা দূর করবেন। কোনো মানুষ কারো কোনো হাজত পুরা করতে পারবে না, কোনো মানুষ কারো কোনো পেরেশানিকে দূর করতে পারবেন না। কত ভিক্ষুক হইলে, কত বড় পেরেশানি হইলে একটা মানুষ দেশ থেকেই, দেশে যখন রিজিকের ব্যবস্থা না হয় তো বিদেশে রিজিকের জন্য যায়। একটা মানুষ তো রিজিকের জন্য বিদেশে গেল, তা আমরাও যদি মনে করি যে ও কোটি কোটি টাকা কামাইতেছে, আরে সে তো কষ্ট করেই কামাইতেছে, তা আমরা যদি আল্লাহ তাআলার উপর যদি নির্ভর করি, তা আল্লাহ তাআলা আমাদের স্বামী যারা বিদেশে আছেন কষ্ট করতেছেন, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন তাদের হায়াতের মধ্যে বরকত দেয়। আল্লাহ তাআলা যেন তাদেরকে ঈমানি জিন্দেগি, তাকওয়ার জিন্দেগি আল্লাহ তাআলা যেন দান করে। আমরা তো বাড়িতে আছি, আমরা 24 ঘন্টা তারা আমাদের জন্যই পেরেশানি করে, আমরা কিভাবে সুন্দর করে চলবো, আমাদের জীবন কিভাবে সুন্দর হবে। আমাদের স্বামীগণ, আমাদের বাবাগণ, আমাদের আত্মীয় স্বজন যারা বাইরে আছেন, তারা আমাদের সুখ শান্তির জন্য এরকম চেষ্টা করি। কোন দিন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দেন, আল্লাহ তাদেরকে ঈমানি জিন্দেগি, তাদেরকে তাকওয়ার জিন্দেগি দান করেন, আল্লাহ তাদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন। কোন দিন আমরা দোয়া করছি? আমরা তো নিজেরাই যে ধন সম্পদ পাই আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আমরা সুখের জিন্দেগি পাই আল্লাহ তাআলাকে ভুলে গেছি। তো যাদের মাধ্যমে আল্লাহ তাআলা সুখের জিন্দেগির এরকম সুন্দর ব্যবস্থা করছেন, তাদের জন্য আমাদের দোয়া তো থাকার দরকার। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তো কান্নাকাটি করার দরকার। কত কৃপণ আর কত বকির আমরা, কত বড় আমরা নিমক হারাম যে যাদের মাধ্যমে আল্লাহ তাআলা এরকম উত্তম ব্যবস্থা করেন, তাদের জন্য আমাদের কোনো দোয়া নাই, তাদের জন্য আমাদের কোনো কান্নাকাটি নেই, বরং আমরা আমোদ ফুর্তিতেই আছি। যখনই ফোন করে তখনই শুধু হাজত গুলোই পেশ করি। কখনো তাদেরকে কি জিজ্ঞাসা করছি যে নামাজ পড়ো কিনা, নামাজ পড়েন কিনা, যে কোরআন তেলাওয়াত হয়েছে কিনা আজকে? দুনিয়ার সমস্ত কিছু আমাদের বলা হয়, কিন্তু আল্লাহর কথা বলা হয় না। দুনিয়ার সব কিছু বলা হয়, আখিরাতের কথা আমরা বলি না। আখিরাতের জন্য স্বামীদেরকে বুঝাই না। অথচ আমাদের স্বামীগণ, আমাদের ছেলেগণ, আমাদের বাবা যারা বাইরে আছেন, তাদেরকে যদি আখিরাতের কথা বলতাম, তাহলে দুনিয়াও আমাদের অনেক সুন্দর হইতো, আখিরাতও সুন্দর হইতো। এখন দুনিয়ার যত পেরেশানি আমরা তাদেরকে দিয়ে থাকি, আখিরাতের কথা বলি না। অথচ একজন মানুষের সবচাইতে বড় কামিয়াবি হলো আখিরাতের কামিয়াবি। একজন মানুষের সবচাইতে বড় সুখ শান্তির জিন্দেগি হলো আখিরাতের সুখ আর শান্তি আর জিন্দেগি। যে ব্যক্তির আখিরাত ঠিক হয়ে গেল, ওই ব্যক্তির দুনিয়া ঠিক হয়ে গেছে। আর যে ব্যক্তির আখিরাত ঠিক নেই, তার দুনিয়াও ঠিক নেই। যে ব্যক্তির নামাজ ঠিক, ওই ব্যক্তির সমস্ত কর্ম ঠিক। এজন্যই নিজেদের স্বামীদেরকে, নিজেদের ছেলেদেরকে, নিজেদেরকে বাবাদেরকে, যারাই আমাদের কর্ণধার, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন, আর হামেশা তাদের জন্য দোয়া করা, আর হামেশা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। অন্তত এতটুকুই তো আমরা করতে পারি। আমরা মা বোন যারা বয়ান শুনি, প্রত্যেকের কাছে এতটুকু আবেদন যে যাদের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার আমাদেরকে দিয়েছেন, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুখে শান্তিতে রাখছেন, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে তাদের বরকতের দোয়া করা, তাদের জিন্দেগি সহজের জন্য দোয়া করা। বহু স্বামী আছে, আপনাদের না অন্যদের কথা বলতেছি, যারা বিদেশে গেছেন নিজের স্ত্রীর সুখের জন্য, নিজের সন্তানাদের সুখের জন্য, নিজের পরিবারের সকলের সুখের জন্য, কিন্তু বাড়ি থেকে বারবার যখন বিভিন্ন কারণে চাপ দেওয়া হয়, তো তারা বাড়িতে আসা ভুলে যায়। আপনাদের সুখের জন্যই তারা বাড়িতে আসতে পারে না, যে বাড়িতে যাবো কেমনে, তার এই এই পূরণ করতে পারি না, ওইটা পূরণ করতে পারি না, তো তারা দেশে আসার নাম নেয় না। মাআজাল্লাহ অনেকে এরকমও হয় যে বাড়ির পেরেশানির কারণে অনেকে আল্লাহ মাফ করেন আত্মহত্যা পর্যন্ত করে। তো তারা যেন আমাদের কথার কারণে, আমাদের কাজের কারণে তারা যেন এরকম দুর্ঘটনা না ঘটায়, এই জন্য আমরাই দায়ী। আমরা তাদের জন্য দোয়া করব, তাদের হায়াতের জন্য দোয়া করব, তাদের জিন্দেগির জন্য দোয়া করব,
তাদের আখেরাত যেন সুন্দর হয়, দুনিয়াও যেন সুন্দর হয়। ওই আখেরাত কিরকম আখেরাত হবে, যে আখেরাতে আমার স্বামী থাকবে না, আমার ছেলে থাকবে না, আমার বাবা থাকবে না, আমার আত্মীয় স্বজন থাকবে না। ওই জান্নাত দিয়ে কি লাভ হবে? বরং প্রত্যেকে ওই জান্নাত চাইবো, যে জান্নাতে আমার স্বামী থাকবে, আমার ছেলে থাকবে, আমার বাবা থাকবে, তারা যেন ওই জান্নাতে যাইতে পারে। আমাদের কারণেই যেন আমাদের স্বামীরা, আমাদের ছেলেরা, আমাদের বাবা যেন চোর না হয়, ডাকাত না হয়, হাজাকার না হয়, পকেটমার না হয়। তারা যেন হারাম কামাই আমাদের কারণে যেন না করে, তারা যেন আমাদের জন্য যেন হালাল কামাই করে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গিনা গিনান নাফসি, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। অর্থাৎ যতটুকু আপনি পাইছেন অতটুকুর উপর সন্তুষ্ট থাকেন, যে আল্লাহ তাআলা এখন যা দিচ্ছেন তার উপরে সন্তুষ্ট থাকার দরকার। স্বামীদেরকে, ছেলেদেরকে, নিজের বাবাদেরকে বলার দরকার, আল্লাহ তাআলা যা দিতেছেন এটার উপর শুকরিয়া আদায় করেন। হারাম কোনো কাজ করবেন না, আপনি আমাকে হারাম কোনো লোকমা খাওয়াইবেন না। হারাম যদি লোকমা খাই, বা হারাম লোকমা আমার প্রতিনিধি, আমার কর্ণধার, আমি যার অধীনে আছি, সে যদি হারাম খাবার খাওয়ায়, তো আমি তো হারাম খাইলাম, এই হারামের দ্বারা আমার কি লাভ হবে? দুনিয়ার জিন্দিগি ক্ষণিকের জিন্দিগি, এখন আছে, কিছুক্ষণ পরে নাই থাকতে পারে। এখন অনেকেই কথা শুনতেছেন, হয়তো কিছুক্ষণ পরেই আমার আপনার ব্যাপারেই বলা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়তো আমার আপনার কাপড়ের কাপড় বানিয়াট পর্যন্ত চলে আসছে, এরকমও তো হইতে পারে। এই তো আজকে সকালে কাশিম ভাইয়ের দোকানের সামনে একটা লোক হঠাৎ করে দাঁড়ানোর থেকে পড়ে গেল। এরকমই তো মানুষ হঠাৎ করে পড়ে যায়, হঠাৎ করে মরে যায়, হঠাৎ করে স্ট্রোক করে। তো আল্লাহ তাআলা সকলকে, আল্লাহ তাআলা যেন সমস্ত খারাপি থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে। মানুষ যখন বেশি অর্থনীতির যখন চিন্তা করে, তো মানুষ বেশি পাগল হয়ে যায়, মানুষ স্ট্রোক করে, প্রেসার নামক রোগ হয়, বিভিন্ন রোগ দেখা দেয় শুধু পেরেশানির কারণে। এজন্য কোনো পেরেশানি না করি, আল্লাহ তাআলা যা দেয় তার উপরেই সন্তুষ্ট থাকা, আল্লাহ তাআলা যেভাবে দিতেছেন এভাবে দেওয়ার উপরেই সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা অল্পের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে থাকেন। আল্লাহ তাআলার উপর আমাদের সবার ইকিন থাকার দরকার, যে আল্লাহ তাআলা আমাকে খাওয়ান, আমাকে পড়ান, যে আল্লাহ তাআলা অতীতে সমস্ত লোকদেরকে খাওয়াইছেন, পড়াইছেন, যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কওমকে 40 বছর পর্যন্ত তীর-প্রান্তের মধ্যে খাওয়াইছেন, ও আল্লাহ তাআলা এখনো আছেন। আল্লাহ তাআলা চিরঞ্জীবী, আল্লাহ তাআলা চিরস্থায়ী, আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা পক্ষ থেকেই হবে। এই গুড়ার ইকিন থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর ইকিন করার তৌফিক দান করেন। মানুষ যখন বেশি অর্থনীতির টেনশন করে, হাদিসের মধ্যে আছে কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, মানুষ যখন বেশি টাকা পয়সার লোভে পড়ে যায়, লাখ লাখ টাকা একটু লোভে পড়ে, তো বলে মানুষ অনেক সময় এরকম দারিদ্রতার কারণে কাফের পর্যন্ত হয়ে যায়। অর্থাৎ মানুষের দিনকে ছেড়ে বদ্দিনীকে গ্রহণ করে, যখন মানুষের বেশি অর্থনৈতিক পেরেশানির মধ্যে পড়ে। এজন্য আল্লাহ তাআলা যতটুক রিজিক দিয়েছে অতটুক রিজিকের উপর সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আজকে যে কথাগুলো বলছি রিজিক সম্পর্কে মূলত বলছি, প্রত্যেকেই রিজিকের উপর যতটুক আল্লাহ তাআলা দেয় অতটুকুর উপর সন্তুষ্ট থাকা। যাদের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দেয় তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তাদেরকে দ্বীনের কথা বলা, তাদের হায়াতের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দেয়, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতওয়ালা জিন্দেগি দান করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো আরেকটা ঘোষণা করি আপনাদেরকে, যে